আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফারজান আরশাদ ব্লগ থেকে আবারও আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো কোথায় যাব কি করব বুঝেই পারছিলাম না বন্ধর দিনে। তারপরে ভাবলাম একটা রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিন ধরে, সবসময় ভিডিওতে দেখি সবাই যাচ্ছে, নতুন রেস্টুরেন্ট হয়েছে। তারপরে কিভাবে যাব, এলিভেটেড ফার্মগেট থেকে এলিভেটেড হয়ে পলওয়েলে আবদুল্লাপুর যাওয়া যায়। আবার তো আমি চিন্তা করেছি ওভাবে একটু ঝামেলা হয়ে যায়, পরে উত্তরা আসলে মেট্রো রেল হয়ে তারপরে 10-এ নেমে ওখান থেকে বাসে করে গিয়েছি আবদুল্লাপুর পলওয়েল কানেকশন শপিং মলে। আপনারা অনেকেই ভিডিওতে অনেক জায়গায় দেখেছেন আর কি এই রেস্টুরেন্টটা, তাই আর কি তা আমিও চলে গেলাম। রেস্টুরেন্টটা আসলেই অনেক ভালো লেগেছে, সব কিছু মিলে বাইরের কান্ট্রির মতো আর কি, সব কিছু সুন্দর করে ডেকোরেশন করেছে। আর সবাই বলতেছে এটা হচ্ছে দুবাই ফিল নেওয়ার জন্য এখানে চলে আসেন। মানে দুবাই যেরকম করে সুন্দর করে ওখানে যেরকম রেস্টুরেন্টগুলো করে এখানেও সেরকম সাজানো হয়েছে, এটাই মানে সবাই বোঝানোর চেষ্টা করছে। মানে অন্যরকম করে করেছে, তো সেজন্য আসলে সবার এরকম ধারণা হয়েছে যে এখন বিদেশেও না বাংলাদেশেও এরকম সুন্দর রেস্টুরেন্ট হয়েছে। এখন অনেক ঢাকার ভিতর অনেক জায়গায় এরকম সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে। আসলে আমরা একটু মন দিয়ে খুঁজলেই অনেক রেস্টুরেন্ট পাই, বাইরে যাওয়া লাগে না, সুন্দর এরকম পরিবেশ। আর আমি একটু বিকেল টাইমেই গিয়েছিলাম, সন্ধ্যার সময় অনেক সুন্দর লাগে। সন্ধ্যার সময় ছবি তুলতে ভালো না, কিন্তু ওই ভিউটা দেখতে আর কি ভালো, লাইটিং আর কি। আর এখান থেকে বেশি ভালো লেগেছে রেস্টুরেন্ট থেকে বসে, এখানে বসে কফি খাবেন আর এলিভেটেড রোডের সব কিছু দেখবেন, এই ভিউটা আসলে আমার অনেক ভালো লাগছে। এই জন্য আমি এই জায়গাটা একটু বেশি আর কি দাঁড়িয়েছিলাম। আর এটা হলো ভিতরে এই পাশ দিয়ে আর কি। আমি যখন গিয়েছিলাম তখন বিয়ের একটা অনুষ্ঠান ছিল, বসার ওরকম জায়গা পাচ্ছিলাম না, পরে এই মানে সাইডটায় বসেছিলাম। আর খাবারের মান আমার অতটা ভালো লাগেনি, খাবারটা আর কি অনেকেই বলেছে খারাপ। এটি আর কি একটা কম্বো 700 টাকা করে, একটু রাইস আর চিকেন একটু আছে, আর হলো মানে চাইনিজ ভেজিটেবলটা আমার তেমন একটা ভালো লাগেনি, একটু শক্ত লেগেছে। আর খাবারটা আর একটু ভালো করলে ভালো হতো, কারণ জায়গাটা এত সুন্দর, খাবারের মানটা যদি আর একটু ভালো হতো তাহলে আসলে এখানে সবাই যেত। এখানে সবাই ছবি তোলার জন্য ঘোরার জন্যই যায়, কিন্তু খাবারটা ভালো হলে আরও লোকজন ওই রেস্টুরেন্টে হয়তো হতো আর কি। এখনও লোকজন অনেক, নতুন রেস্টুরেন্ট দেখলেই সবাই যায় এখানে ছবি তোলার জন্য, ভিউটা সুন্দর। আর এত বাতাস ছিল, অনেক ভালো লাগছিল আমার, এই জায়গাটা আরও সুন্দর লাগছিল, গাছপালা আবার এই সাইডে সব কিছু দেখা যাচ্ছিল। আর স্যুপটা অনেক ভালো লেগেছে আমার, যেটাই বলবো না কেন। স্যুপের সাথে এটার নামটা যেন কি ভুলে গিয়েছি, স্যুপটা 300 টাকা করে ছিল। স্যুপ আর কি ভালো লেগেছে, থাই স্যুপ নিয়েছিলাম আমি। এটা আছে আবদুল্লাপুর পলওয়েল কানেকশন শপিং মলের লিফটের 9-এ যেতে হবে। আর সব মিলে আর কি সুন্দর সুন্দর বাতাস আর এরকম মনোরম পরিবেশে গেলে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। আর এটা আমি উপর থেকে নিচের ভিউটা নিচ্ছিলাম, এই নিচেরটা অনেক সুন্দর। আর এটা ওরা নাকি সন্ধ্যার পরে এই পানির ফোয়ারাটা ছাড়ে, তা আমি একটু রিকোয়েস্ট করেছি যে আপনারা এটা কয়টা ছাড়বেন, তারপরে বললো যে 5টার পরে, তাই আমি বলছি একটু আগে ছাড়া যায় না। পরে দেখুন না 4:30টার ভিতরেই পানির এটা ছেড়ে দিয়েছে। আর এই নিচের ভিউটা আমার অনেক ভালো লেগেছে, বাতাস প্লাস এই গাছগুলো উঠতেছিল, আমি এরকম দৃশ্যই বেশি আর কি ক্যামেরায় বন্দি করি। আর এটা হচ্ছে নিচে আর দোতলায় হচ্ছে ওইটা সুন্দর। পর এটা হচ্ছে দোতলা, আর এটা হলো নিচতলা। দোতলায় বসে খাওয়া যায়, দোতলায় যে খোপ যেগুলো ডিজাইনগুলো, এখানে বসে খেতে আর কি খুব মানে ভিউটাও নেওয়া যায় সুন্দর, বসেও ভালো লাগে। এক কথায় রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টটা আসলে অনেক সুন্দর। খাওয়া দাওয়ার পরে আমি এখানে একটু বসেছিলাম, ভালোই লাগছিল। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই একটু লাইক কমেন্টস করবেন।